এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নরেন্দ্রপুর থানা এলাকায়। স্কুলের মধ্যে বহিরাগতদের তাণ্ডব শুরু হয়। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত বলরামপুর MN বিদ্যালয়। শনিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো রকম লাভ হয়নি। এরপর শনিবার এলাকার মানুষজনকে সম্পূর্ণ বিষয়টি জানায় ওই ছাত্রীর পরিবার। এরপর এলাকার মানুষজনেরা ওই শিক্ষকের উপর ক্ষোভে ফেটে পড়েন এবং স্কুলের মধ্যে ঢুকে গিয়ে স্কুলের শিক্ষকদের মারধর করেন। এমনকি স্কুলের শিক্ষক রুমে বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করেন। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন স্কুলের বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা। এমনকি শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ফোন ভেঙে দেয় বহিরাগতরা। বহিরাগতদের বেশ কয়েক মিনিটের তাণ্ডবে লন্ডভন্ড হয় স্কুল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এই বিষয়ে স্কুলেরই এক শিক্ষক শিবনাথ চ্যাটার্জি বলেন, আপনাদের উপরে এই আক্রমণটা কারণ বিগত 4-5 মাস যাবৎ হাইকোর্টে একটা মামলা চলছে। মামলাটা প্রধান শিক্ষক করেছেন, আমাদের এগেনস্টে এই মামলা করেন। তারপরে আমরা জানতে পারি সেই মামলাটা হাইকোর্টে চলছে। 1 মাস পরে জানতে পারি করার আমরা সেই মামলায় অ্যাডেড পার্টি হই। উনি আমাদের স্কুল থেকে তাড়ানোর জন্য পরিকল্পনা করেছিলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার করিয়ে দেওয়ার জন্য। আমরা যখন অ্যাডেড পার্টি হই তারপরে উনি খুব ব্যাকফুটে যান, কারণ ওনার পাহাড় প্রমাণ দুর্নীতি এবং অনিয়ম, সরকারি নিয়ম নীতি না মানা, এই সব বিষয়গুলো সামনে চলে আসে। একজন শিক্ষকের বিরুদ্ধে একটা ছাত্রী যৌনহানি করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনছেন। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আজকের যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ ভিন্ন। ওনারা পরিকল্পনা করে আমাদের উপর আক্রমণ করেছে এবং এই রকম আক্রমণ পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয়নি। যেখানে ক্লাস 5-এর ক্লাসের মধ্যে আছি, স্টুডেন্টরা আর্ত, তারা চিৎকার করছে, কান্নায় ভেঙে পড়ছে, সেখানে দরজায় ধাক্কা দেওয়া হচ্ছে, অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি তাদের নেতৃত্বে চলছে। আমাদের এই মাস্টারমশাইকে লাথি মারা হয়েছে, অকথ্যভাবে মারা হয়েছে। আমাদের অপর্ণা ছাটুই ম্যাডামকে মেরেছেন একজন পুরুষ। একজন চলছে, একাধিক জন, এবং ক্লাস চলছে। এখন ক্লাস পুরো বন্ধ। দেখুন, আমরা একাধিকবার আমরা প্রায় 25 জন মারধর করেছে, 7-8 জনকে মারধর করেছে, সিরিয়াস ইনজিওর্ড। এবং আমরা টোটাল 25 জন একত্রে আছি। HM এর অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। সেটাই হলো মূল কারণ। এবং তিনি পরিকল্পনা করে এইগুলো করাচ্ছেন। এবং স্থানীয় যারা আছেন, পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে, বলতে খুব খারাপ লাগছে, তাদের নেতৃত্বে এইরকম স্কুল চলাকালীন পশ্চিমবঙ্গের ইতিহাসে সরকারের বদনাম করার জন্য এইরকম পরিকল্পনা আমার জানা নেই। এই জনমুখী সরকার, সেই সরকারের যারা প্রতিনিধি হিসেবে আছেন, তারা এই রকম স্কুল চলাকালীন, ক্লাসের ভিতরে ঢুকে ক্লাস 5-এর ছেলে, ক্লাস 6-এর ছেলে মেয়ের, তাদের সামনে তাদেরকে সরিয়ে দিয়ে যেভাবে নৈরাজ্যের মতো আক্রমণ করেছেন, ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। এবং আমার যে সহকর্মীরা আছেন তারা ভীষণ আতঙ্কগ্রস্ত। আমরা একাধিকবার IC নরেন্দ্রপুর, SP, মহিলা কমিশন, প্রত্যেক জায়গায় আমরা জানিয়েছি, কিন্তু কোনো রকম সদুত্তর আমরা পাইনি। আজকের সকালবেলা পূর্বাভাস পেয়ে আমি নরেন্দ্রপুর থানার IC-কে ফোন করি, নরেন্দ্রপুর থানার হেল্পলাইনে ফোন করি, SP-কে ফোন করি। ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছি। এরপরে আমাদের ক্লাস করা, এখানে আসা প্রায় অসম্ভব। আমরা স্কুলে আসতে পারবো না। আমাদের জীবন বিপন্ন। প্রায় 150 থেকে 200 জন, 150 থেকে 200 জন মানুষ, 150 থেকে 200 জন মানুষ হাতে হেলমেট নিয়ে যেভাবে হিংস্র ভাবে আক্রমণ চালাচ্ছে, এক্ষেত্রে আমাদের জীবন বিপন্ন। আমরা কি করে এই শিক্ষার পরিবেশটা বজায় রেখে শিক্ষা প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাব, যদি দয়া করে বলেন আপনারা। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন এক শিক্ষিকা। বলেন, বুকে ধাক্কা
মেরে ফেলে দিয়েছিল ফোনটা, এবং এতই তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল, আমাকে বাড়ি থেকে ওষুধ দিয়ে গেছে। আমি দম নিতে পারছিলাম না আধ ঘন্টা বেশি সময় ধরে। বলছে তোদের ফোনগুলো শুধু বের কর ফোনগুলো আছাড় মেরে মেরে সারা ঘরে ফেলে দিয়েছে। ওর ফোন নিয়ে চলে গেছে, আমারটা আছাড় মেরে ভেঙে ফেলে দিয়েছে। এই পরিস্থিতি হলো কেন? পুরোপুরি সম্পূর্ণ আমাদের হেড স্যারের মদতে ওনারা যখন এসে ঝামেলা করছেন এবং উনি ওনার গ্রুপ ডিকে দিয়ে গেট খুলিয়ে দিতে পারমিশন দিচ্ছেন এবং আমাদের উপর এই চরম আক্রমণ হচ্ছে। উনি নিজের ঘরে নিশ্চিন্তে বসে আছেন, কেস তুলে নেওয়ার জন্য আমাদের উপর চাপ সৃষ্টি। যদিও এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ বলেন, সম্পূর্ণ মিথ্যে কথা। এরা দীর্ঘকাল স্কুলে একটা অরাজকতা তৈরির চেষ্টা করছে, তা আমি কঠিন হাতে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। স্কুলের সুনাম নষ্ট হয় এমন কিছু আমরা কেন করব? স্কুলের বিরুদ্ধে মাস্টারমশাইয়ের বিরুদ্ধে কি অভিযোগ? অভিযোগ আমার বাচ্চাটা দিনের পরের দিন এরা নির্যাতন করেছে, শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করেছে। আর অত্যাচার করার পর অত্যাচারে যখন শেষ মুহূর্তে আমি যখন জানতে পেরেছি ব্যাপারটা, জানার পরে আমি যখন বলছি ওদেরকে, ওরা আমার কোনো কিছু টিচার সেই ওটাকে বন্ধ করে দিতে চাইছে, আমাদের মুখ বন্ধ করে দিতে চাইছে। বাচ্চাটাকেও এখানে প্রচণ্ডভাবে মানসিক অত্যাচার করছে। অত্যাচার করার পরে আমরা এখান থেকে বাচ্চাটাকে যখন নিয়ে বাড়ির বের হয়ে চলে গেলাম, আর যাওয়ার পরে ও সমস্ত আসল ঘটনাটা ওর বলেছে আমার কাছে। ওর যৌন ইয়ে করেছিল, হ্যাঁ যৌন নিগ্রহের শিকার হয়েছে আমার বাচ্চাটা। স্কুলের মধ্যে? হ্যাঁ স্কুলের মধ্যেই করেছে। সেটা আমার এখন মনে পড়ছে, সেদিন একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু বাচ্চাটা সেদিন অসুস্থ, বাড়িতেও গিয়েছিল যখন, তখন অসুস্থ ছিল। সেদিন রাতে প্রচণ্ড জ্বর এবং পুরো যন্ত্রণায় সারা শরীর ফেটে গিয়েছিল। আমি ভেবেছিলাম ওর তো মায়ের মৃত্যুর ভয় দেখিয়ে ওকে বলে দিয়েছিল যে একটা দিব্যি করতে হবে, তবে তোকে ছাড়বো না। তো 1 থেকে 2-3 গুনবো, তার মধ্যে জন্য পড়িস তোর এখানে মেরে পুকুরে গলায় পা তুলে দিয়ে দাঁড়িয়েছিল। তখন ও 2 গুনেছে, গোনার পরে সাথে সাথে তখন বলছে, স্যার আমি বলছি আমি আজকে দিব্যি দিচ্ছি আমার মায়ের। বললে কিন্তু তোর মা আজকেরই দেখে গিয়ে মরে গেছে। বলে ঠিক আছে, আর মরে গেলে তারপর তোর এখানে খুন করে পুকুরে ফেলে দেবো, আর না যদি না পারি এখানে খুন করতে, নিয়ে এখান থেকে নিয়ে বাঁশগণিতে তুলে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে ওখানে তোকে মেরে পুকুরে ফেলে দেবো। স্কুলেরই শিক্ষক? হ্যাঁ স্কুলেরই শিক্ষক, নাম তারক ঘোষ। তারপরে আপনি থানায় অভিযোগ করেছেন? আমি থানায় অভিযোগ করেছি, থানা থেকে আমার CWC অফিসেও পাঠিয়েছে, ওখানেও গেছি। ওখান থেকে যাওয়ার পরে আমাদের মেডিকেল টেকনিক সমস্ত হয়েছে, আর পুলিশ এখানে ইনভেস্টিগেশনও করেছে, এবং সমস্ত আমার এখানকার এলাকার পার্টির সদস্যদের সমস্ত লোককে আমি এই ব্যাপারটা বলেছি, এবং তারা আমার হেল্প করছে এবং আমার পাশে রয়েছে। আমি চাইছি সবসময় একটা ছোট্ট শিশুর যে এইভাবে নিগ্রহ পশুর মতো অত্যাচার করেছে তার শাস্তি হোক, অপরাধীর শাস্তি হোক। শুধু আমরা এইটুকু, একটা আরও 5টা যাতে বাচ্চা যেন সুস্থভাবে সমাজে চলতে পারে এবং তারা সবল স্বচ্ছন্দে স্কুলে সব জায়গায় চলতে পারে, এই ব্যবস্থাটুকু যাতে হয়। প্রশাসনের কাছে শুধু এই বিনতি নিবেদন, আমি আর কিছু চাই না।